আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিলাল হোসাইন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা সবাই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন। খুবই চমৎকার ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। আর হেলায় দোলায় সময় না কাটিয়ে এই ভিডিওটা দেখেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করিব এই ভিডিওর মাধ্যমে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখে যাবেন, অবশ্যই দেখে যাবেন। মসজিদুল নববী নিয়ে কথা বলবো, সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। খুবই চমৎকার ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। সবুজ গম্বুজটি বেশি আছে। রাত্রি রজনীতে খুবই চমৎকার ফুটে আছে সবুজ গম্বুজটি। আপনাদের ম্যাপের মধ্যে একটু দেখাচ্ছি। দেখেন বাবুস সালাম গেট হতে শুরু করে আস্তে আস্তে পিছনের দিকে চলে গেছে। পিছনের দিক থেকে মসজিদুল নববী পুরো চতুর্ভুজ হয়ে কিন্তু চলে আসছে আবারও রওজা শরীফের দিকে। তো আলহামদুলিল্লাহ আজকে এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাবো। আপনারা দেখতে পাচ্ছেন বাবুস সালাম অথবা বাব সালাম গেট, গেট নাম্বার 1 অথবা আরবিতে বলা হয় অহেদ, আর বাংলায় আমরা বলি এক। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার গেট, মসজিদুল নববীর 1 নাম্বার গেট। ভালো করে মনে রাখেন, যারা মদিনায় আসবেন বা আসছেন বা আপনার আত্মীয় স্বজন কেউ আসবে অবশ্যই বলে দিবেন মসজিদুল নববীর গেট 1 নাম্বার গেট হচ্ছে বাব সালাম অথবা বাবুস সালাম, যেটা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য যে যাওয়া হয়। তবে এই গেট দিয়ে শুধুমাত্র পুরুষরাই প্রবেশ করতে পারে, মহিলারা প্রবেশ করতে পারবে না। আবারও বলছি, এই গেট দিয়ে শুধুমাত্র পুরুষরাই প্রবেশ করতে পারবে। তো দেখেন তারপরেই রয়েছে 2 নাম্বার গেট। আপনারা একটু ভালো করে দেখেন, তারপরেই রয়েছে 2 নাম্বার গেট, তারপরে রয়েছে 3 নাম্বার গেট, তারপরে রয়েছে 4 নাম্বার গেট। 4 নাম্বার গেট দিয়ে পুরুষরা প্রচুর পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রবেশ করে মসজিদুল নববীর মধ্যে। যে মসজিদুল নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাতের নামাজের সওয়াব। আলহামদুলিল্লাহ। তো দেখেন শুরুটা হয়েছে কিন্তু এখান থেকেই। তারপরে আমি এই সাইডে চলে আসলাম। এখান থেকে 7, 8, 9, 10 এভাবেই কিন্তু মসজিদুল নববীর সিরিয়ালটা, মসজিদুল নববীর মসজিদের গেট মাথায় রাখেন, মসজিদুল নববীর মসজিদের গেট আপনারা দেখতে পাচ্ছেন 8, 9, তারপর হচ্ছে 10। ঠিক আছে, এভাবে কিন্তু হয়েছে। কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু পুরুষরাই প্রবেশ করে। আলহামদুলিল্লাহ, মসজিদুল নববীর মধ্যে এই জায়গা দিয়ে পুরুষরা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষরা কিন্তু এখান দিয়ে প্রবেশ করে। তো আরেকটি বিষয় দেখাচ্ছি, এ দেখেন 9, 10, 11, 12 নম্বর গেটে এসে দেখলাম মহিলারা প্রবেশ করতেছে। আলহামদুলিল্লাহ, মসজিদুল নববীর মধ্যে মহিলারা প্রবেশ করতেছে। আপনারা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা প্রবেশ করতেছে 12 নম্বর গেট দিয়ে। 12 নম্বর গেট দিয়ে কিন্তু মহিলারা প্রবেশ করতেছে, 13 নম্বর গেট দিয়ে মহিলারা প্রবেশ করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা প্রতিনিয়ত প্রতি দেশ থেকে প্রতিনিয়ত কিন্তু ছুটে চলে আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে এবং মসজিদুল নববীর মধ্যে নামাজ পড়ার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু সমাগম এখানে রয়েছে। আমি দেখাচ্ছি পিছনের কোণার বৈশিষ্ট্যটা। তো দেখেন খুবই চমৎকার মিনারটি, চমৎকারভাবে ফুটে উঠেছে রাতের রজনীতে মিনারটি। আপনারা দেখতে থাকেন, খুবই চমৎকার এবং অসাধারণ দৃশ্য। তো আপনারা দেখতেছেন গেট নাম্বার 28, 29 এগুলো কিন্তু মহিলাদের জন্য খুবই চমৎকারভাবে বসার এবং নামাজ পড়ার ব্যবস্থা করা আছে। মসজিদুল নববীর মধ্যে গিয়ে মহিলারাও কিন্তু নামাজ পড়তে পারে। তো দেখেন এখানে দেখতেছেন যে এই সাইডটা পুরোটাই মহিলাদের জন্য, পিছনের সাইডটা পুরোটাই মহিলাদের জন্য। 32 নাম্বার গেট দিয়ে প্রচুর পরিমাণ মহিলারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য কিন্তু ঢোকে। তো দেখতেছেন যে এটা হচ্ছে 33 এবং 34 নাম্বার গেট। এটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ পুরুষরা মসজিদুল নববীর মধ্যে ভিতরে প্রবেশ করে এবং বাহিরে আসে।
তো খুবই চমৎকার এবং অসাধারণ, প্রচুর পরিমাণ কিন্তু মানুষ কিন্তু সমাগম এই গেট দিয়ে হয়। তবে এখন প্রায় রাত 4টারও ওপরে, তাই মানুষ কিছুটা কম। তো 35 নাম্বার গেট দিয়েও কিন্তু পুরুষরাই আসা যাওয়া করে। তো 36, 37, 38 দেখতেছেন এখানে 37 নাম্বার গেটটি আমি দেখানোর চেষ্টা করছি। 37, তারপর হচ্ছে 38 রয়েছে, 39 রয়েছে, 40 রয়েছে, 41 শেষ নাম্বার, সর্বশেষ গেট হচ্ছে 41। তবে খুবই চমৎকার একটা বিষয় হচ্ছে 1 নাম্বার গেট দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করবেন এবং লাস্ট 41 নাম্বার গেট দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করে বের হয়ে যাবেন। ঠিক আছে, ঢুকবেন 1 নাম্বার দিয়ে, বের হবেন 41 নাম্বার দিয়ে। খুবই চমৎকার। আপনারা হয়তো বুঝতে পারছেন যে মসজিদটা চতুর্ভুজ, এক সাইড থেকে 1 নাম্বার থেকে শুরু করে 41 নাম্বার পর্যন্ত মসজিদের গেট। আশা করি আপনারা যারা আসবেন বা আসছেন বা আত্মীয়স্বজন আসবে খুবই সহজে বুঝতে পারবেন যে মসজিদের গেট হচ্ছে আলাদা। মসজিদের গেট হচ্ছে 1 থেকে 41 নাম্বার পর্যন্ত আছে, এর ওপরে নাই। ঠিক আছে, এর ওপরে নাই। ধন্যবাদ।